একটা বনে অনেক পশু পাখি বাস করত, যেখানে অনেক পশু পাখি একসাথে মিলেমিশে থাকত। সেই বনে থাকত তিনজন ভালো বন্ধু: টুনটুনি পাখি, খুদি খরগোশ আর গাবু কচ্ছপ। ওরা তিনজন ছিল আলাদা স্বভাবে। টুনটুনি ছিল বুদ্ধিমতী, খুদি ছিল খুব দৌড়বাজ, আর গাবু ছিল ধীর স্থির কিন্তু প্রচণ্ড ধৈর্যশীল। একদিন বনে এলো এক নতুন বিপদ। বড় এক লোভী শেয়াল, নাম তার চঞ্চাল, অন্য বনের খাবার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে এই বনে এসেছিল। সে বলল, এই বনে আমি রাজা হব, সবাইকে আমার জন্য খাবার এনে দিতে হবে। সবাই ভয়ে চুপ মেরে গেল। টুনটুনি বলল, আমরা তো ছোট প্রাণী, কোথা থেকে শেয়ালের এত খাবার আনবো? শেয়াল চিৎকার করে বলল, যদি না পারো তাহলে তোমাদের খেয়েই আমার পেট ভরাবো। সব পশু পাখি ভয়ে কাঁপতে লাগল। তখন টুনটুনি বলল, চলো, আমরা কিছু একটা বুদ্ধি বের করি। ভয় পেয়ে বসে থাকলে চলবে না। গাবু বলল, শেয়াল তো খুব চালাক, কিন্তু ধৈর্য নেই। এটা আমাদের কাজে লাগাতে হবে। খুদি বলল, আর আমি তো খুব দ্রুত দৌড়াতে পারি। চল সবাই মিলে একটা পরিকল্পনা করি। পরের দিন সকালে টুনটুনি উড়ে গিয়ে শেয়ালকে বলল, রাজামশাই, আমরা আপনাকে আজ এক চমৎকার খরগোশ উপহার দেব। তাড়াতাড়ি নিয়ে এসো। তারপরে খুদি খরগোশ মাঠে গিয়ে দৌড়াতে লাগল, আর শেয়াল তার পেছনে ছুটল। কিন্তু খুদি এমনভাবে ঘুরে ফিরে দৌড়াতে লাগল যে শেয়াল ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে পড়ল। সে বসে পড়ল একটা ঝোপের পাশে। এই ফাঁকে গাবু কচ্ছপ একটা পাতায় কালো কালো মাটি মাখিয়ে বানিয়ে ফেলল বিশেষ বন মিষ্টি। টুনটুনি সেই মিষ্টি শিয়ালের সামনে এনে বলল, টুনটুনি বলল, রাজামশাই, এটা খেলে আপনি আরো শক্তিশালী হবেন। খেয়াল না বুঝেই মিষ্টি খেয়ে ফেলল, কিন্তু ওমা, একটু পরেই তার পেট মোচড়াতে লাগল। সে দৌড়ে বনের বাইরে পালিয়ে গেল আর বলল, এই বনে আমি আর আসব না, তোমরা সবাই খুব চালাক। একদম, শুনুন। সব পশু পাখি হাঁপ ছেড়ে বাঁচল। টুনটুনি বলল, দেখেছ, বুদ্ধি থাকলে উপায় বের হয়ই। গাবু হাসতে হাসতে বলল, ধৈর্য আর বন্ধুত্ব থাকলে কোনো বিপদই বড় নয়। আর খুদি খরগোশ লাফিয়ে উঠল, হুররে, আমরাই বনের হিরো। এরপর থেকে কেউ আর বনের প্রাণীদের ভয় দেখাতে সাহস পায়নি। আর টুনটুনি, খুদি ও গাবু হয়ে উঠল সবার প্রিয় ছোট্ট বুদ্ধিমান হিরো। গল্পের শিক্ষা: বিপদ যত বড়ই হোক না কেন, মিলেমিশে বুদ্ধি ও ধৈর্য দিয়ে সেটাকে জয় করা যায়। একতা ও বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি।